হ্যালো, কি খবর সবাই? কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আর তার আগে জানাচ্ছি নববর্ষের অনেক, অনেক শুভেচ্ছা। এটা নতুন বছরে আমার ১ম ভিডিও। তো আমাদের অলরেডি এখানে বসন্তের মানে আভাস শুরু হয়ে গেছে। দেখেন ঘাসগুলো অনেক সবুজ হয়ে উঠছে। ঠান্ডা আছে এখনো। যেরকম বাংলাদেশের ঠান্ডার সময় যেরকম হয় না? এখন আমাদের ঠান্ডাটা অনেকটা সেইরকম। মানে সকালের দিকে ঠান্ডা, দুপুরে যদি রোদ ওঠে তাহলে গরম, আবার রাতের দিকে সন্ধ্যার দিকে আস্তে, আস্তে ঠান্ডা। তো যাই হোক, নতুন বছরটি আপনাদের সবার অনেক ভালো কাটুক সেই কামনা নিয়েই শুরু করছি আজকের ভিডিও। তো এখানে আমি ছানা কেটে রাখছি। ছানা কেটে জল ঝরাতে দিছি আরকি। আম বানাবো হচ্ছে রসগোল্লা। মানে ইচ্ছে তো আছে। আমি এর আগে অনেকবার রসগোল্লা বানানোর চেষ্টা করছি। বাট খুব যে ভালো কখনো হইছে এরকম না। আম তো সেই কারণে আ খুব একটা ট্রাইও করতাম না। তো সেদিন একটা রেসিপি আমার চোখে আসলো। আ রেসিপিটা বেশ সহজ মনে হলো। মানে কম্পারেটিভলি কম ইনগ্রিডিয়েন্টস আমার মনে হলো আরেকটাবার ট্রাই করে দেখি কেমন হয়। তো সেজন্যই আজকে আবার দুধকে মানে ছানা কেটে তো জল ঝরাতে দিছি যে বানাবো রসগোল্লা। আর এইখানে হচ্ছে পেঁয়াজ কেটে রাখছি। আমি রান্নাবান্নার আয়োজনও করে নিচ্ছি একবারে। এই স্লাইসারটাতে পেঁয়াজ কাটতে খুবই মানে সুবিধা। যদি আপনাদের বাসাটা থাকে ইউজ করেন প্লিজ। কারণ আমার এটা হচ্ছে কতদিন আমাদের বাসায় আছে। তো আমি কখনো ইউজ করি নাই মানে বুঝি নাই যে জিনিসটা এত কাজের হবে। আম তো যদি আপনাদের এরকম পড়ে থাকে অবশ্যই ইউজ করে দেখেন। খুব হেল্পফুল। স্পেশালি পেঁয়াজ কাটার জন্য খুবই ভালো। তো যাই হোক, আজকে আমার এই রান্নাবান্না, মিষ্টি বানানো এত কিছুর আয়োজন এজন্যই চলছে যে আমাদের বাসায় আমাদের একটা ভাবি আর ভাই ওনারা আসবেন ওনাদের ফ্যামিলি নিয়ে। ভাই-ভাবি বলছি ঠিকই কিন্তু ওনারা আমাদের কাছে আসলে মা-বাবার মতনই। কারণ আমরা যখন বাফেলোতে ১ম আসি আমরা অলমোস্ট বছর খানেক আমরা একসাথে ছিলাম। মানে ওনাদের বাসায় আমরা আম ভাড়া ছিলাম। তো ওনারা মানে ২ টা ফ্যামিলি 2 ফ্যামিলি হাউস ছিল এটা। তো উপরের তলাতে ওনারা থাকতেন, নিচের তলাতে আমরা থাকতাম। তো আমাদের একটা মেইন ডোর ছিল যেটা সবসময় বন্ধ থাকতো। কিন্তু আমাদের যার ফ্ল্যাটের আ ডোর সবসময় খোলা থাকতো। মানে আমরা যখন তখন যেতাম, আসতাম। তো ভাবির ৩ টা মেয়ে। তো বড় মেয়েটা মানে বড় ২ জন যারা, ওদের সাথে আমরা ৩ জন আরকি। আমরা ৩ জন খুব বেশি সময় স্পেন্ড করতাম একসাথে। ওরা স্কুল থেকে আসার জন্য আমি ওয়েট করে থাকতাম যে ওরা কখন স্কুল থেকে আসবে তারপরে আমরা ৩ জনে মিলে আড্ডা মারবো। আর এদিকে ছোট ছোট মেয়েটা ভাবির সে আবার বৃন্দার বয়সী মানে আমার মেয়ের বয়সী ছিল। তো সেই কারণে ওদের দুজনও ওরা খুব মানে খেলতো একসাথে। তো আমাদের সবারই খুব ভালো সময় কাটতো। তারপরে আমরা উইকেন্ডে ঝালমুড়ি মাখা, চটপটি খাওয়া, মুভি দেখা মানে সবসময়ই আমরা কিছু না কিছু করতে থাকতাম। তো আমাদের মানে পুরো মনে হতো যে দেশের মতন একটা সময় আমরা কাটাচ্ছি। তো যাই হোক, তারপরে তো আমরা বাড়ি-টাড়ি কেনা হলো। অন্য ভাবিরাও অন্য বাড়ি কিনে সেই বাড়িটা বিক্রি করে দিছে। অন্য বাড়িতে আছে এখন। তো উম অনেকদিন পরে আমরা সেদিনকে ভাবির সাথে কথা হচ্ছিল। তো ভাবি বললে মানে আমরা ভাবলাম পয়লা বৈশাখে নতুন বছরে একটু মিট করি। তো সেজন্যই আমরা আ মিট করব। কালকে আসবেন ভাবিরা। তো আমি আজকে টুকটাক করে একটু কিছু খাবারের আয়োজন করছি। এমনিতে তো ভাবি মানে আমাকে নাই করে যে, "তোমার কিছু করতে হবে না, বাচ্চাটা ছোট। আমি করে নিয়ে আসবো।" উনি যখনই আসেন খাবার কিছু মানে আমাদের জন্য কিছু রান্না করেই নিয়ে আসেন। দেখেন আমার কেক বানানোর জন্য ওই যে ছোট, ছোট হাতগুলো চলে আসছে কেকের ব্যাটার টেস্ট করার জন্য। আপনাদের বাড়িতে এই ছোট, ছোট হাতগুলো কি হামলা করে কেক বানানোর সময়? অবশ্যই জানাবেন কিন্তু আমাকে সেটা কমেন্ট করে। তো আমি কেকের রেসিপিটা ডেসক্রিপশনে দিয়ে দিব। আম আপনারা প্রসেসটা এখানে দেখতে পাবেন। আর আমি মেজারমেন্ট গুলো আ দিয়ে দেব। খুবই সহজ, এমন কিছু না। আর আমি এইখানে কেকটা যেটা মানে ১ম এ মানে আমি যে পরিমাণ ব্যাটার আজকে নিয়েছি কেকের জন্য, তাতে ২ টা কেক হয়। মানে ২ টা লোফ হয় আরকি কেকের। এটা পাউন্ড কেক বানাচ্ছি তো। তো আমি একটা তো এমনি প্লেন দিলাম। আরেকটা একটু মার্বেল কেক করার চেষ্টা করছি। মানে আমার
ছেলে এই যে দেখেন চকলেটের উপরে হামলা এসে গেছে আরেকটা। তো ও হচ্ছে চকলেট পছন্দ করে, চকলেট কেক খেতে পছন্দ করে। আর সেজন্য আমি ভাবলাম একটু চকলেট পুরোটা না করে একটু মার্বেল করে দিই, তাহলে সবার ভালো লাগবে আরকি। তো সেজন্য এই যে একটু সামান্য একটু ব্যাটার নিয়ে তার মধ্যে ১ চামচ না ২ চামচ মতন কোকো পাউডার দিয়ে আর একটু দুধ দিয়ে আমি মিক্স করে নিছি। আর এইভাবে একবার ওই মানে যে নরমাল কেকের ব্যাটার সেটা, আর একবার চকলেট কেকের ব্যাটারটা। আমি নরমাল কেকটা একটু বেশি দিয়েছি, আর চকলেট কেকেরটা পরিমাণ একটু কম। মানে সব হাফ না হয়ে যায়। চকলেটটা জায়গায় থাকে আরকি। তারপর একটা কাঠি দিয়ে অল দ্য ওয়ে আপনি নিচ দিয়ে এরকম করে যেরকম ডিজাইন আপনার পছন্দ সেরকম ভাবে করে নিয়ে তারপরে এটাকে বেক করে নিলে আ মানে পুরো মার্বেলের মতন এই যে উপরে যেরকম প্যাটার্ন আসছে এরকম ঠিক ভেতরেও ঠিক এই রকমেরই প্যাটার্ন হয়ে কেকটা হবে। হয়ে গেলে আমি আপনাদের তারপরে দেখাচ্ছি। এখানে এবার তৈরি করছি হচ্ছে পুডিং। এটা আমার মেয়ের ডিমান্ড ছিল। সে অনেকদিন থেকে পুডিং এর বায়না করছিল যে, "মামা পুডিং খাবো।" আ তো সেটাই জন্য ভাবলাম যে একটু বেশি করে বানাই, ভাবিরা আসবে, সবাই মিলে একসাথে খাওয়া যাবে। তো আমি এখানে যে মানে নরমাল যেরকম বানাই তার থেকে সেটা ২ কাউন্ট বানাচ্ছি এখানে। তো সিঙ্গেল কাউন্টে আমি দেই হচ্ছে ৬ টা ডিম, ২ টা evaporated milk আর ১ টা মানে ২ টা ক্যান evaporated milk আর ১ টা ক্যান condensed milk, এই হচ্ছে মেজারমেন্টটা। আর ভ্যানিলা যেটা মানে ডিমের যে এটা গন্ধটাকে একটু কম করার জন্য। আর এখানে আমি যেহেতু ২ কাউন্ট আমি ১ কাপ চিনি নিয়েছি ক্যারামেল করব বলে। আর ১ কাউন্টের জন্য 1/2 কাপ ক্যারামেল নিলেই হয়ে যাবে। মানে 1/2 কাপ চিনি নিলেই হয়ে যাবে। আর এখানে আমি যে ক্যারামেলের মানে পুডিংটা যে পাত্রে সেট করব, এগুলো পাইরেক্সের বক্স। এগুলো তো ওভেন প্রুফ হয়, কোনো অসুবিধা হবে না। তো সেগুলো আমি একসাথে অ্যারেঞ্জ করেই নিয়েছি যাতে ক্যারামেলটা হওয়ার সাথেই আমি আম ক্যারামেলটাকে ঢেলে দিতে পারি। কারণ ক্যারামেল তো একটু বেশি সময় যদি রাখেন পুড়ে কিন্তু তিতে হয়ে যায়। আর যদি আ মানে ঠান্ডা হয়ে যায় তাহলে তো জমে যাবে জিনিসটা। তো আমি এখানে ১ কাপ চিনি নিয়ে ক্যারামেলটাকে বানাচ্ছি। ঘরে বাচ্চা-কাচ্চা থাকলে তারা সবসময় একটা না একটা কাণ্ড করতে থাকে। একজন একটা মানে কাগজ দিয়ে বানানো গাড়ির মধ্যে নিজে ঢুকছে, আর আরেকজন সাইকেলে করে যাচ্ছে। মানে একজন তাড়াচ্ছে। গাড়িটা সাইকেলকে তাড়াচ্ছে বেসিক্যালি, সেটা হচ্ছে ওদের গেম। তো যাই হোক, এই যে দেখেন এখানে ক্যারামেলটা রেডি হয়ে গেছে। এর থেকে বেশি আর করার দরকার হয় না। কারণ নাহলে পুড়ে যায়। তো ক্যারামেলটা আমি এরকম ২ টা মানে ৩ টা বাটিতে দিয়ে দিচ্ছি। ক্যারামেলটা দেখেন কিন্তু পুরা বাটিতে স্প্রেড করেনি। কিন্তু সামহাউ যখন আপনি মানে স্টিম করবেন তখন কিন্তু ক্যারামেল সব জায়গায় ছড়ায় যায়। তো এটা একটা বেশ ভাল লাগে আমার কাছে। তো এবার পুডিং গুলোকে আরেকটা ট্রের মধ্যে জল দিয়ে তার মধ্যে বসায় দিছি যাতে আম জলের মধ্যেই হয় পুরো বেকিংটা। আর উপরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আমার যে কেকগুলো রেডি করে রাখছিলাম সেইগুলো। তো সবকিছুই আমি 350 তে মানে টেম্পারেচারে দিয়ে রাখছি। আর বেক করতে সময় দিয়েছি হচ্ছে ১ ঘন্টা। তো উম দেখা যাক, যদি তারপরে দেখি কি আরেকটু সময় লাগবে তাহলে হয়তো দিয়ে দেব। নরমালি কেকটা তো আমি যখন বানাই ১ ঘন্টার মধ্যে কেক হয়ে যায়। অ্যাকচুয়ালি 45 মিনিটস এর মধ্যেই হয়ে যায়। কিন্তু আজকে তো পুডিং দেওয়া আছে, জানি না হয়তো তাতে কিছু চেঞ্জ হয় কিনা। এভাবে ডাবল বেকিং আমি ফার্স্ট টাইম করছি, তো দেখা যাক কি হয়। তো তারপরে আর কিচেনটা এবার ক্লিন করে নিচ্ছি। একটুখানি রান্না-বান্নারও আয়োজন করব। যদিও ভাবি বলছে, "তোমার কিচ্ছু বানাতে হবে না।" ভাবি বানিয়ে নিয়ে আসবে, বিরিয়ানি বানিয়ে নিয়ে আসবে আমাদের জন্য। আম কিন্তু পয়লা বৈশাখ তো আমি ভাবিকে বললাম, "ঠিক আছে, আমি বেশি কিছু বানাবো না। আমি একটু ভর্তা, একটু আ আ মাছ ভাজা করব।" তো মাছ ভাজা তো কালকে করব। তো আজকে শুধুমাত্র ভর্তা কয়েকটা করে রাখবো। যাই হোক, এখন আমি সেই যে মিষ্টি বানানোর জন্য আম শিরা বসায় দিছি ওখানে। তো ৩ কাপ সুগার আর ৬ কাপ জল হচ্ছে আমি দিছি। আর এখানে ছানাগুলো আম আমি হাত দিয়ে একটু করে মানে মথে তার সাথে আম প্রত্যেক কাপের জন্য মানে প্রত্যেক কাপ ছানার জন্য আমি এখানে 1 টিস্পুন করে ময়দা এড করছি। আম তারপরে ভালো করে ছানাগুলোকে মথে বলের মতন
শেপ করে, মানে রসগোল্লা মানে যেভাবে আপনি মিষ্টির শেপটা চান সেরকম দিয়ে জলটা একটু জাল হলে ছানাগুলোকে দিয়ে দিলাম ফোটার জন্য, মানে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আর এর মধ্যে একটু চেক করছি যে পুডিংগুলো বা কেকগুলোর কি অবস্থা, কারণ একসাথে তো ডাবল বেকিং আমি এই প্রথমবার করছি, তো একটু দেখে রাখছি। তো ওই যে দেখেন মিষ্টিগুলো বেশ ফুলে গেছে, এই মোমেন্টে আমার তো খুশির সীমানা নাই যে মিষ্টি ফুলছে আর একটাও ভাঙে নাই। তো যাই হোক, যারা পারেন মিষ্টি বানাতে তাদের কাছে তো এগুলো খুব সহজ, কিন্তু যারা আমার মতন কখনো মিষ্টি বানাননি বাট চেষ্টা করছেন বানাতে, আর এরকম মিষ্টি সুন্দর ফুলেও ফলে ঠিকঠাক হয়, সেটা কিন্তু খুবই আনন্দের। তো গুড মর্নিং, এটা হচ্ছে আমাদের পরের দিন। তো কালকে রাতে আমি আর বেশিক্ষণ রেকর্ড করতে পারিনি। তো আমি চটপটি বানাবো বলে মানে ছোলা না, সরি, বুট আর ছোলার ডাল আমি এখানে রাতে সোক করে রাখছি, যে একটু ডাল বানাবো আর চটপটি বানাবো যাতে এসে সবাই চটপটি খেতে পারে। আর এই যে মিষ্টি, দেখেন কি সুন্দর ফুলছে মিষ্টিগুলো, আর এত সফট, এত স্পঞ্জি, মানে কি বলবো, নিজে বানায় নিজেই আমি ভীষণ খুশি। আমি নিজে বারবার মানে মিষ্টিটা খুলে খুলে দেখছি যে মিষ্টিটা কেমন কেমন দেখতে লাগছে। তো এখন আমি কেকগুলোকেও এভাবে র্যাপ করে রেখে দিছিলাম যাতে কেকগুলা মানে এখনো কাটবো না, বিকালে ওরা আসার আগেই কেটে আমি সুন্দর করে কেকগুলোকে সাজিয়ে রাখবো। আর এই যে সেই মার্বেল কেকটা, যেটা দেখেন ওপর দিয়ে একটু চকলেটগুলো একটু একটু বোঝা যাচ্ছে, এখনো এর সৌন্দর্যটা না কাটলে আসলে বোঝা যাবে না। যখন আমি কাটবো তখন আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর এটা হচ্ছে পুডিংগুলো, ওগুলো আমি কালকে রাতেই ফ্রিজে রেখে দিছি। দেখেন ক্যারামেলগুলো কি সুন্দর কিন্তু সমস্ত জায়গায় ছড়িয়ে গেছে, যেটা কিন্তু প্রথমে ছিল না। এই জিনিসটা মানে আমার খুব ম্যাজিক্যাল লাগে। অবভিয়াসলি আমার মনে হয় নিচের লেয়ার যেহেতু হয়, যখন তাপ পায় ওটা স্প্রেড করে যায়, এই আর কি। তো যাই হোক, এই পুডিংগুলো এখনো ঠান্ডাই থাকুক, তারপরে বিকালে বের করে তারপরে ডিমোল্ড করে সার্ভ করব। অলরেডি গুড মর্নিং। কি হয়েছে বাবু, কি হয়েছে বলো? ফায়ার ট্রাক ব্রোকেন? কি করছো তুমি মা? গুড মর্নিং। তোমার পিকচার? এখানে ডাইপিগুলো ফেলেছো? চলো পর্দাগুলো উঠাতে হবে বাবু, চলো বাবু পর্দাগুলো উঠাও। নিশা আসো, পর্দাগুলো উঠাই মা, আসো। আচ্ছা আমরা করব। দেখো নিশা হেল্প করছে। হ্যাঁ বলো। আচ্ছা বিগ ব্যাটারি আমরা কিনবো একটা, ঠিক আছে? এখন না বাবা, দোকান খুলুক, স্টোর খুলুক। নিশু পর্দাগুলো উঠাইছে, বাট একটু নিচের দিকে ঝুলে আছে, ওর হাইটে যতটা হলো সেটুকু উঠাইছে, তো আমি সেই পর্দাগুলো এখন সরিয়ে দিচ্ছি। এখন স্প্রিং এর সময়টা, সকালটা আসলে খুবই স্নিগ্ধ থাকে, খুব ভাল লাগে যে রোদ ওঠার আগে দেখেন ঘাসগুলো এত সুন্দর, এত সবুজ। আম বোঝাই যাচ্ছে না যে কিছুদিন আগেই পুরো ঠান্ডাতে ঘাসগুলো পুরো সোনালি হয়ে গেছিল। আর এখন সে ঘাসগুলো আবার সতেজও হয়ে গেছে। স্প্রিং এ আসলে প্রচুর বৃষ্টি হয়, তো বৃষ্টিটাই ঘাসগুলোকে আরো বেশি সতেজ করে তোলে। মানে প্রকৃতি তার নিজের নিয়মেই চলে। শীতের পরে স্প্রিং এ একদম ভোরে ভোরে বৃষ্টি হয় যাতে ঘাস বা গাছপালা সবকিছু ঠিকঠাক ভাবে আবার সতেজ হয়ে যায়। তো আমি এখন যে ডালগুলো ভিজিয়ে রাখছিলাম সেগুলো, ডাল অ্যান্ড মানে চটপটির বুট, সেগুলো সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। আজকেই তো বিকালে ভাবিরা আসবে, তো সবকিছু করে রেডি করে রাখবো আর কি।
আমার ইচ্ছে হচ্ছে যে ওনারা আসার আগে সবকিছু কিচেনের মানে যা আয়োজন করতে চাই সবকিছু কমপ্লিট করে আমি একটু শাড়ি-টাড়ি পরবো। যেহেতু আজকে মানে পয়লা বৈশাখের পরেই আমরা মিট করছি। তো একটু সাজুগুজু করার ইচ্ছে আছে। দেখা যাক কতদূর পারি। এনা, how is it, Baba? How is it, Babu? Good? Like it, Babu? You don't like it? Okay. I like noodles. You like noodles? Okay. নিশা, তুমি লাইক করেছো? ইয়ামি? মামা বানিয়েছে। Doggy. দাগে খাবে? নাম 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 নাম। তো একদম অনেস্ট রিভিউ তো আপনারা শুনলেনই। আমার ছেলে পছন্দ করেনি, ওর মেয়ে পছন্দ করছে। আর এই যে দেখেন ভেতরটা মিষ্টি, আসলে মিষ্টিগুলো খুব ভালো হয়েছিল। আম আমার আমি ভীষণ খুশি আরকি মিষ্টিগুলো বানানোর পরে। তো যাই হোক, এখন হলো মিষ্টিগুলোকে আমি সুন্দর করে ওই মাটির বাসনটাতে ইয়ে করে নিলাম, সার্ভ করলাম। আমরা একটু চা কফি খেয়ে নিয়ে এখন বাকি কাজে লাগবো। আম আসলে কি হয়, ছোট বাচ্চাদের নিয়ে তো একটু অল্প সামান্য আয়োজনও আমার করতে একটু সময় লেগে যায়। কারণ একটা কাজ তো একবারে হয় না। একটা কাজের মধ্যে দেখা যাচ্ছে ওদের কখনো এটা বায়না, সেটা বায়না, মামা কোলে উঠবো বা তাদের খাওয়ানো-দাওয়ানো। এইজন্যই মানে সময়টা লেগে যায়। আর চেষ্টা করছি যে সকাল থেকেই সবকিছু করার জন্য। এ আম তো এই যে মিষ্টিগুলোকে আমি পাত্রে রেখে এখন ঢেকে রাখবো। আর তারপরে বিকেলবেলা আ সার্ভ করব। আমি ফ্রিজে রাখছি না, রাখার প্রয়োজনও নাই। আম বাইরেই থাকবে। খুব বেশি কিছু আয়োজন নেই। শুধু কিছু ভর্তা বানাবো। কিন্তু ভর্তা তো এমনিতে সহজ। কিন্তু ওই যে মানে একটু আয়োজন করতে যা সময় লাগে, তো সেগুলো গুছিয়ে নিলে তারপরে ভর্তা করে ফেললে হয়ে যাবে। আম তাই জন্য আগে সমস্ত কাজ শেষ মানে শুরু করার আগে ভাবছি একটু কফি খেয়ে বুস্ট করে নিই এনার্জিটা। তারপরে বাকিগুলো সারবো। আর ছোট বাচ্চাদের নিয়ে যেটা বললাম আগেই যে একটা কাজ তো এক নাগাড়ে করা যায় না। তারা এটা বায়না, সেটা বায়না করতে থাকে। এটা দাও, ওইটা দাও। তাদের মারামারি ঠেকাও। এই যে দেখেন, তারা এখন এখানে বসে চিপস খাচ্ছে। Yay, I love it. I like yay like fun. You like peach. Huh? It's a monster! তো এখানে যে কোরাল ভর্তাটা বানানো হয়ে গেছে আমার, এর রেসিপি অলরেডি আমার চ্যানেলে আছে। আর চটপটিটাও রেডি। এই চটপটিতে আমি কোনো পেঁয়াজ রসুন ইউজ করি নাই। শুধু টমেটো, ধনে জিরে গুঁড়ো আর চটপটি মসলা দিয়ে এই চটপটিটা বানানো। আর এদিকে একটু জল বসিয়ে দিছি, তার মধ্যে স্প্রাউট সালাদ বানানোর জন্য স্প্রাউটগুলোকে হালকা একটু স্টিম করে নিচ্ছি। এর সাথে শুধু আমি একটু লবণ দেব আর কিছু সানফ্লাওয়ারের সিডও আমি দিয়ে দেব। চাইলে সানফ্লাওয়ার সিডটা কাঁচাও দেওয়া যায়, বাট আমার মনে হয় একটু যদি স্টিম হয় ভালো লাগে। আর তারপরে স্টিম হয়ে গেলে আর কিছুই না, ছেঁকে তারপর আপনার পছন্দ মতন সবজি দিয়ে সালাদের মতো মেখে নিলে হয়ে যাবে। আমি পেঁয়াজ, টমেটো, শসা এগুলো দিব, দিয়ে সালাদটা রেডি করব। আর এই যে সেই আমাদের মার্বেল কেক, যেটা কাটার পরে এরকম ভেতরে ডিজাইন হইছে। তো প্রত্যেকটা কেকে এরকম ডিজাইন হবে। যত আপনি করতে পারবেন তত মানে যতবার করবেন আস্তে, আস্তে আরো ভালো হবে। তো এখন বিকাল হয়ে গেছে। আমি কেক-টেক কেটে রেডি করে নিছি। আমার সমস্ত খাবারও রেডি। আর এবার আমি বাচ্চাদেরকেও রেডি-টেডি করে দিছি। আর আমরাও রেডি হয়ে গেছি। আমি শাড়ি পরে এই যে দেখেন একদম রেডি। ভাবিদের জন্য ওয়েট করছি। তো এবার ভাবিরা চলে এসেছে। আমি সবাইকে চটপটি, কেক এগুলো সব সার্ভ করে দিছি। ভাবিও পাস্তা বানিয়ে নিয়ে আসছিলেন। সেগুলো সবাই আমরা খুব মজা করে খেয়েছি। আর এখন মাছ ভাজি করছি। এখন আমরা ডিনার করব। তো ফাইনালি আমাদের সব খাবারগুলো রেডি। এই যে দেখেন সব ধরনের ভর্তা, আর তাছাড়া ইলিশ মাছ ভাজি, আর ভাবি নিয়ে এসেছিলেন বিরিয়ানি আর পাস্তা। তো
তো সেইগুলো দিয়েই আমাদের খাওয়া দাওয়া খুব ভালোভাবে হলো। দিনটা আমাদের খুবই ভালো কাটলো। আপনারাও সারাদিন আমাদের সাথে ছিলেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর এখানে আমি বাচ্চাদের আসলে বাচ্চারা আগে খাওয়া শেষ করে ফেলছে। তো ওদেরকে ভাবলাম একবারে পুডিংটা সার্ভ করে দিয়ে তারপর আমরা খেতে বসি। তো এই যে দেখেন পুডিংটা খুব ভালো হয়েছিল। সবাই পুডিং, রসগোল্লা সবারই খুবই ভালো লেগেছে। আর প্রত্যেকটা ভর্তাও সবার খুব ভালো লেগেছে। আমাদের এই শর্ট নোটিসে পয়লা বৈশাখ সেলিব্রেশন ছোটোর মধ্যেও খুব ভালো হয়েছে এবং সবাই আমরা খুবই এনজয় করছি। তো যাই হোক, এবার আমরা সবাই মিলে খেয়ে নেব। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে একটি লাইক করে দিবেন। আর আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।